হুমকি দিয়ে লাভ হবে। আমাদের বন্ধুরা মাঝে মাঝে হুমকি দেয়, এটা কাপুরুষ। রাত্রেবেলায় সেই চাঁদের আলোতে গভীর রাতে এক মানুষ যখন ভয় পায় তখন গান গায়। আসলে ভীতু লোকেরা গান গায় একটু সাহস জোগানোর জন্য। আর যারা কাপুরুষ হেরে যাবে তারা একটু হুমকি দিতে চায়। হুমকি দেওয়া কোনো বীরত্বের লক্ষণ নয়। আপনারা কাকে হুমকি দিচ্ছেন, কাকে মারতে চাচ্ছেন? আমরা তো ফাঁসির মঞ্চে যাওয়া লোক। যিনি 13 বছর কারাগারে ছিলেন, প্রস্তাব দেওয়া হয়েছিল, উনি বললেন সূরা ইউসুফ ভালো করে গিয়ে পড়ো, 52 নম্বর আয়াতটা ভালো করে পড়ো। উনি বললেন যে হযরত ইউসুফকে মুক্তির কথা বলা হয়েছিল। হযরত ইউসুফ প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বলেছিলেন, আমার বিরুদ্ধে যে অপবাদ দিয়েছিল নারীরা, বিশেষ করে আজিজে মিসরের স্ত্রী, আমি নাকি তার ইজ্জত হরণ করতে চেয়েছিলাম, এই কারণে আমাকে কারাগারে আনা হয়েছে। যতক্ষণ পর্যন্ত এই অভিযোগ প্রত্যাহার করা না হবে, আমি ইউসুফ কারাগার থেকে বের হব না। কুরআন বলছে ইউসুফ আলাইহিস সালামকে বাদশা ওই নারীদেরকে ডেকে তাদের ভুল স্বীকার করার পর তাদেরকে কারাগারে পাঠিয়ে ইউসুফ আলাইহিস সালামকে সম্মানের সাথে কারাগার থেকে মুক্ত করে নিয়ে এসেছিলেন। This is the history. This is the story of the Quran. This is the life of Hazrat Yusuf alayhis salatu wassalam. আল্লামা সাঈদী বললেন, আমাকে বলা হয় আমি নাকি নারী নির্যাতন করেছি। সম্পূর্ণ মিথ্যা কথা। এই সরকার যদি বলে সাঈদী সাহেবের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রত্যাহার করে নিলাম, তখনই সাঈদী বের হবে। এর আগে সাঈদী এই কারাগার থেকে বের হবে না, বের হবে না। আমরা সেই ইমানদারদের উত্তরসূরি, যারা সুযোগ পাওয়ার পরেও অন্যায়ের কাছে মাথা নত করে নতি স্বীকার করে সুযোগ পাওয়া সত্ত্বেও কারাগার থেকে বের হয় নাই। আমরা সেই শক্তি। কামারুজ্জামান সাহেব, উনি যখন মৃত্যুদণ্ড কার্যকর হবে তার 2 দিন আগে আমি তার আইনজীবী, অনেক গোয়েন্দা সংস্থা লোকের আছেন, আপনারা রিপোর্ট করবেন, ইতিহাস রেকর্ড আছে, দেশের বাইরে থেকে প্রস্তাব আসলো। কামরুজ্জামান সাহেব শুধু যদি বলেন যে আমার বয়স কম, আমাকে মুক্তি দেওয়া হোক, আমার দোয়া চাইতে হবে না, পরিষদে লিখে দিলেই তাকে মুক্তি দেওয়া হবে। কামরুজ্জামান সাহেবকে যখন বলা হলো, তিনি বললেন একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কোন ব্যক্তির কাছে আমি মুক্তি কামনা করি না। কামরুজ্জামান চলে গেছেন, বীরের মতো চলে গেছেন। আর আপনারা 2-1টা ইউনিয়ন পরিষদে আমাদের মিটিং শেষ হয়, শুনি ওখানে নাকি যাই হুমকি দেয় যে জামাত করলে দেখে নিবে। আপনি কে দেখে নাও? আপনার মতো বহু কারণ ফেরাউন, নমরুদ এবং দুনিয়ার সমস্ত জালেমদেরকে আল্লাহ তাআলা দেখে দিয়েছে। এখনো দেখে নিতে চান, শিক্ষা হয় নাই। শেখ হাসিনার করুণ পরিণতি দেখে শিক্ষা হয় নাই। 2 দিন আগে বলছে শেখ হাসিনা পালায় না। আর আমাদের শ্রদ্ধেয় কাদের সাহেব, এই কাদের সাহেবের বক্তব্য যে পালায় না, পালায় না। আর উনি কোথায়? এখন দাম্ভিকতা করবেন না, অহংকার করবেন না, আর কোন ধরনের হুমকি দিবেন না। হুমকির পরিণতি হইল ধ্বংস, পতন, এবং তার ধ্বংস অনিবার্য।